অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ আলেম হযরত মাওলানা মুফতি নোমান কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অতি সংক্ষেপে দুটা কথা বলবো। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন। আপনারা জানেন আরেকজনের দিকে এক আঙ্গুল উঠাতে গেলে ঘুরে নিজের দিকে 3 আঙ্গুল ফিরে থাকে। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের ইসলামিক প্রোগ্রাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখনই কোনো প্রোগ্রাম করতে যাই তারা চক্রান্ত করে, সেই চক্রান্ত তাদের বিরুদ্ধেই দাঁড়িয়ে যায়। 2013 সালে হেফাজতে ইসলামের সেই লং মার্চে তারা সরকারিভাবে অঘোষিত হরতাল দিয়েছে। যদি তারা রাস্তা বন্ধ করে দিত আমরা আসতে পারতাম না। হরতাল দেওয়ার কারণে কুমিল্লা থেকে হেঁটে চলে এসেছে। তারা কৌশল করেছে, আল্লাহ আমাদের জন্য সেই কৌশল মুনাসিব বানিয়ে দিয়েছেন। রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশনের আজকের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার অর্থ হলো বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে আমরা প্রত্যয় গ্রহণ করলাম দেশের প্রতিটি ইঞ্চি জমিনে রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশনের এই প্রোগ্রাম জোরালোভাবে চলবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা আমি আমাদের প্রত্যেক ভাইয়ের দিলে পৌঁছাতে চাই, সরকার প্রধান থেকে সকল প্রশাসনিক ব্যক্তিবর্গের দিলে পৌঁছাতে চাই। আমাদের নবীজির ইজ্জত আবরু নিয়ে যেই খেলা, যেই তামাশা, এটা জাতীয়ভাবে, ঘরোয়াভাবে, ইন্টারন্যাশনাল ভাবে শুরু হয়েছে। আমরা স্পষ্টতর জানিয়ে দিতে চাই 2013 সালের ঢাকার যেই ঐতিহ্যবাহী জনজমায়েত আমরা করেছি, ভোলায় শাহাদাত বরণ করেছি, ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনার সম্মুখীন হয়েছি, ইন্টারন্যাশনাল ভাবে ফ্রান্স আমাদের নবীজির ইজ্জতে আক্রমণ দিয়েছে, সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি। আল্লাহর কসম করে বলছি, নবীজির ইজ্জতে যেই বেয়াদবি করবে তাকে ছাড় দেওয়া হবে না।